ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বন্ধু আমার, বহু যুবক কবরে চলে গেল, বহু মানুষ কবরে চলে গেল, বহু লোক কবরে চলে গেছে, আর ফিরে আসে নাই। লাকসামের মুসলমান এই এলাকার ভিতরে বহু মানুষ মাটির নিচে চলে গেছে, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। আজকে এখানে আমরা শত শত মানুষ বসে আছি, এখানে আমরা ওয়াজ শুনতেছি। এই মানুষ আমরা যেখানে এখানে বসা সবাই একদিন মাটির নিচে চলে যাব, কেউ মাটির উপরে থাকবো না, এটি চিরসত্য। আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, দেখা করবে, সে যেখানেই যাক না কেন, যেখানেই পালাক না কেন, মরণ থেকে পালানোর আর কোনো রাস্তা নাই। আজকে থেকে নিয়ত করে যাব, আল্লাহ জীবনে কোনোদিন হারাম নামক নেশা ভক্ষণ করব না। আল্লাহ বন্ধুদেরকে হারাম থেকে সরিয়ে নিয়ে আসবো। আহা, নবীজি বলেছেন, উম্মত রে, তোমার রক্তের সাথে যদি হারামের রক্ত মিশে যায় তাহলে এই দেহ কখনো জান্নাতে যাবে না, এই দেহ কখনো জান্নাতে যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোলাম একদিন খাবার নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক প্রত্যেকদিন জিজ্ঞেস করেন, গোলাম কোথা থেকে খাবার আনো? ও ফরমায়, হুজুর এখান থেকে আনছি। হালাল হইলে আবু বকর সিদ্দিক খাইতেন, সন্দেহ লাগলে খাইতেন না। একদিন ক্ষুধার তাড়নায় তিনি খাবার খেয়ে ফেললেন। গোলামকে জিজ্ঞেস করলেন, গোলাম রে, তুমি কি খাবার কোথা থেকে আনছো? বলল, হুজুর অমুক গণকের কাছ থেকে এনেছি। গণকের খাবার আর বিষ্ঠার মধ্যে কোনো তফাৎ নাই। বলবেন, ফরিদে হুজুর, বিষ্ঠা কি? কুত্তায় খাবার খাওয়ার পরে বমি করে যেটা ফেলায় দেয়, এটার নাম হলো বিষ্ঠা। গণকের খাবার আর বিষ্ঠাটা এরকম মারাত্মক, যারা হাত দেখে আপনার ভাগ্য গণনা করে দেয়। ও বুঝুন, খুব মনোযোগ দিবেন, ভাগ্য কোনো ব্যক্তির হাতে না, ভাগ্য কার হাতে? মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আপনি কি খাবেন আল্লাহ পাক বাজেট করলো। আপনার বাড়ির কুকুর কি খাবে তাও বাজেট হয়ে গেল। আল্লাহ পাক কলম সৃষ্টি করার পরে বলেন, কলম উক্তুব, কলম তুমি লেখো। কলম বলে, ইয়া রব আমি কি লিখবো? আল্লাহ বলেন, মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লিখতে থাকো। কলম সৃষ্টির তকদির লেখলো। একটা গাছে কি পরিমাণে আম দিবে এটাও কলম লেখলো। একটা গাভী কি পরিমাণে দুধ দিবে এটাও কলম লেখলো। আপনি এইখানে মাহফিলে বসবেন এটাও কলম লেখলো। কি আসবে না এটাও লেখা হয়ে গেল। কি মাহফিলে বসবে সেটাও লেখা হয়ে গেল। ও যুবক, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, আপনি কি পরিমাণে রুজি করবেন কলম সেটা লিখে ফেললো। এই জন্য তকদিরে বিশ্বাসী মানুষ যারা আছে তারা হাই হতাশ করে না। তকদিরে বিশ্বাসী মানুষ যারা, তারা চিন্তিত হয় না। তকদিরে বিশ্বাসী মানুষ পেরেশান যুক্ত হয় না, পেরেশান মুক্ত থাকে। এজন্য আগের যুগের ওলি আবেদ জাহেদ যারা ছিলেন, দুনিয়া বিরাগী হয়ে তারা আল্লাহর পিছনে দৌড়াইছেন। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ও মা বোনেরা, আপনাদেরকে বলিয়া দিয়ে যায়, সুন্দর কাপড় চোপড় পরে স্বামীর ঘরে আসছেন। আপনার ঘরের মধ্যে একটা শাশুড়ি মা আছে, একজন বৃদ্ধ বাবা আছে, শ্বশুর। মনে কষ্ট দিয়েন না রে বোন, এই লোকটার মনে কষ্ট দিক। আপনি একদিন কবরে চলে যাবেন, কি জবাব আল্লাহর দরবারে দিবেন রে বোন? কি উপায় আপনার হবে একটু চিন্তা করেন। এই বৃদ্ধ মানুষটার মনে কষ্ট দিয়েন না। এই বৃদ্ধ মানুষটাকে মায়ের নজরে দেখেন, বাবার নজরে দেখেন। আপনি তাদের সেবা শুশ্রূষা করেন, মনে করবেন এটাই আপনার মা, এটাই আপনার বাবা। ও বোন, আপনি আসছেন সেই সুন্দর পোশাক পরে, একদিন আপনি সেই পোশাক সেই পোশাক আপনার আর থাকবে না। আপনি সেই দিন সাদা মার্কিন পোশাক পরে আপনাকে কবরে বিদায় জানাবে। যেই সৌন্দর্যের জন্য সোনা দানা গহনা
দামি দামি আসবাবপত্র আপনি বানাইছেন রে বোন, এই সোনাদানা আপনার সঙ্গে আর কিছুই যাবে না। সেই দিন আপনার এই সোনাদানাগুলি খুলে রাখা হবে, একেবারে একা অবস্থায় আপনাকে ফেলে কবর দেশে রেখে চলে আসবে। কে হবে আপনার সঙ্গী? যিনি ওই দিন আপনাকে দেখতে আসবেন তিনি আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এ মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। কবরে আপনি চলে গেলেন, আহা আপনার বন্ধু কেঁদে কেঁদে বিদায় জানাবে। ওই বন্ধুটা কেঁদে কেঁদে বিদায় জানাইয়া এরপরে আপনার কাছে আসবে। কবর থেকে চলে এসে ওই বন্ধু চা খাবে, ওই বন্ধু পান খাবে, ওই বন্ধু গল্প গুজাবে হাসি তামাশায়। একদিন, 2 দিন, 3 মাস পরে এই বন্ধুটা আপনারই হয়ে যাবে। কি বলে? আপনাকে ভুলে যাবে। আপনার সন্তান 1 বছর কি 2 বছর পর আপনাকে ভুলতে বসে যাবে, হয়তো মনে রাখবে না। কাজের চাপে কবরের পাশে দাঁড়ানোর সময় আর পাবে না। আপনার বিবি হয়তো কিছুদিন মনে রাখার পরে কাজের চাপে সন্তান আর নাতিনাত নিয়ে সে ব্যস্ত হয়ে যাবে, আপনার কথা হয়তো ভুলে যাবে। ওই কবরে আপনি একা, ওই কবরে আপনি একা। কে আপনাকে দেখতে আসবে? কে আপনাকে দেখবে? এই জন্য কবরে 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। আল্লাহর ও বন্ধু, আল্লাহর বান্দারা শুনিয়া যান, ওই কবরে যিনি আপনাকে দেখতে আসবেন বারবার তিনি রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলে হুজুর দলিল কি? সহিহ হাদিস থেকে দলিল দিয়ে যায়। মুসনাদ আবু ইয়ালা আল মুসল্লির মধ্যে এসেছে, নবীজি বলেন উম্মতরে হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। ও আমার উম্মত, আমার হায়াতও তোমাদের জন্য মঙ্গলময়। আমি বেঁচে থাকতাম, তোমরা মুশকিলে পড়তাম, আমি সমাধান বাতলাই দিতাম। আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময়, কেননা তুরাদু আলাইয়া আমালুকুম, আমার ইন্তেকালের পরে তোমাদের আমল সমূহ আমি নবী দেখতে পারবো। আমি নবীকে সেই দিন আমলগুলি দেখানো হবে। আর আমল যদি ভালো দেখি, ফামা রাআইতু মিন খায়রিন হামাদুল্লাহ, আমল যদি ভালো দেখি উম্মতরে, তোমাদের আমলগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে প্রশংসা করতে থাকবো। আমার ওয়াইতু শাররি ইস্তিগফারতুল্লাহ লাকুম, তোমাদের আমল যদি খারাপ হয় আমি নবী তোমাদের আমল নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকবো। তাহলে ওই কবরে যিনি দেখতে আসবেন তিনি নবী, যিনি খোঁজ নেবেন তিনি নবী। অতএব দুনিয়ার জগৎ থেকে ওই নবীর গোলামি করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আপনাদের না, বেশি রাত না, আলোচনা প্রায় 1.5 ঘন্টা। সবাই বললেন মারহাবা। 1.5 ঘন্টা হয়ে গেছে, কেমনে চলে গেলে আমরা নিজেও বুঝিনি, ঠিক কিনা? আমাদের জীবন থেকে একটা টাইম পাস হয়ে গেল আল্লাহর বেহেশতের বাগানে বৈশা 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 বৈশা। আরে মেহেশ্বরের কঠিন মাঠে আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে কাটাইছ, বলবো আল্লাহ জান্নাতের বাগানে বসছিল। আল্লাহর যদি ভালো লাগে, দয়া লাগে, মাফ করেও দিতে পারে। পতিতা নারী কুত্তাকে পানি পান করানোর জন্য পায়ের মোজা খুলছে, সহিহ বুখারীর হাদিস। এক পতিতা নারী কি টাকার বিনিময়ে সে দেহ ব্যবসা করে, টাকার জন্য সে পরপুরুষের কাছে নিজের দেহকে বিক্রি করে দেয়। ও মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ভ্যানিশ, উপরেও নাপাক ভিতরেও নাপাক হয়ে গেছে। কত জীবনের পুরুষের শয্যাশায়ী হয়েছে তার হিসাবে। একবারে নিকৃষ্ট, পৃথিবীতে সৃষ্টির মধ্যে কোনো নিকৃষ্ট মানুষ থাকলে একটা পতিতা নারী আছে। এই পতিতা নারী কাস্টমারের জন্য সে তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। একটা কুকুর, ওর ভিতরেও নাপাক বাহিরেও নাপাক, কুকুরের ভিতরেও নাপাক বাহিরেও নাপাক। কুকুর তৃষ্ণার্ত, জিহ্বা বের হয়ে লালায় লালায় আসতেছে। পতিতা নারীর মনে মায়া লাগলো, পায়ের মোজা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইল। আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, উম্মত আল্লাহ খুশি হইয়া ওই পতিতা নারী সারা জীবনের জিনার গুনাহ, পাপের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি বানাই দিল। আসতে হয়ে গেল না? আল্লাহ যদি মাফ করে আমাদের কিছু করার আছে? আল্লাহ যদি আপনাকে মাফ করে আমার হিংসা করার দরকার আছে? পতিতা নারীকে আল্লাহ মাফ করছে। আরে পতিতা নারী যদি ক্ষমা পাইতে পারে তাহলে আমরাও ক্ষমার আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে জান্নাত থেকে তাড়াই দিলেন। কারে তাড়াইছে? প্রত্যেক আসমানে সে 1 লক্ষ বছর ধরে ইবাদত করছে। ইবাদত করতে 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 7ম আসমানে যাওয়ার পরে তার নাম হলো আজাজিল। আজাজিলের লক্ষ্য হলো মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা, ফেরেশতাদের চ্যান্সেলর। ঢাকার যিনি ইউনিভার্সিটির চ্যান্সেলর, বুঝেন তো তার মেধা কত? ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর কি আধা পাগল? আমাদের মতো মেধাবী? অনেক মেধাবী। মেধার কারণে সে চ্যান্সেলর হচ্ছে। আর আজাজিলের ইবাদত করতে 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 আল্লাহ তাকে মেধা দিলেন, এলেম দিলেন, হেলেম দিলেন, ইবাদত দিলেন, সব দিলেন। আল্লাহ তাকে দিতে দিতে 7ম আসমানে নিয়ে চ্যান্সেলর অফ মালায়েকা বানাই দিলেন। একটা ভুলটা হলো হিংসা। হিংসা হিংসা আল্লাহ বলে উসজুদু লি আদম, তুই আদমের দিকে সেজদা দে। ও দেয়নি। কেন দিলি না? আজাজিলকে আল্লাহ ওরে বানাইছো মাটি দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়ে, ওর চেয়ে আমি শ্রেষ্ঠ। আল্লাহ বলেন অহংকারের জায়গা আমার এখানে নাই। এই জন্য টাকা, ক্ষমতা, অর্থ, সম্পদ, এলেম, হেলেম কোনো কিছু নিয়ে অহংকার করতে হয় না। যে অহংকার করেছে সে ধ্বংস হয়েছে। অহংকার একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর পরে এই জমিনের শ্রেষ্ঠ ব্যক্তি কি? আল্লাহর পরে সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? রাসূল করিম। আল্লাহর পরে যিনি মর্যাদাবান, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলা যাবে দলিল কি? মুজামুল কবির ইমাম ইসফাহানি হিলবতুল আউলিয়া ইমাম সুয়ুতি কিতাবের মধ্যে লিখছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় নবীজির মাথা মোবারকের পাশে বসে বসে কাঁদতেছে। তো নবী জিজ্ঞেস করলেন, ফাতেমা কাঁদো কেন? বলে আব্বাজান আপনার পরে আমরা কষ্টে থাকবো এই জন্য কাঁদি। নবী বললেন, ফাতেমা কাঁদবে না। আল্লাহ পাক এই সৃষ্টিকে সৃষ্টি করার পরে আল্লাহ সৃষ্টির দিকে তাকাইয়া তোমার আব্বাকে নির্বাচিত করে আল্লাহ আখিরি নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। এরপরে সমগ্র পরিবারের দিকে তাকাইয়া আল্লাহ তোমার বাবার পরিবারকে শ্রেষ্ঠত্ব দান করছে।
নবী পরিবারের মধ্যে শ্রেষ্ঠ আর কেউ আছে? নবীজি আরো বলতেছেন, এই পরিবারের মধ্যে আল্লাহ সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ বানাইছে তোমার স্বামী আলীকে। এই তোমার এবং আলীর বিবাহের ব্যাপারে আমি নবীর কোনো বিষয় ছিল না, এখানে আল্লাহর নিজের পছন্দ। আল্লাহ ঘটকালি করেছে, আল্লাহ নিজে ঘটকালি কইরা তোমার আর আলীর মধ্যে আল্লাহ বিবাহ দিয়েছে। ফাতেমা, এখানে আমার কোনো দায়বদ্ধতা নাই। তুমি কাঁদতেছ, তোমাকে কত বড় সম্মান আল্লাহ দিয়েছে জানো? তোমার আব্বাকে আল্লাহ আখিরি নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। তোমার বাবার পরে পৃথিবীতে আর কোনো নবী নেই। আল্লাহ তোমার বাবাকে আরেকটা মর্যাদা দিয়েছে, সমগ্র নবীদের উপরে তাকে মর্যাদা দিয়ে ইমামুল মুরসালিন বানাইছে। হে ফাতেমা, তোমার আব্বাকে আল্লাহ আরেকটা সম্মান দিয়েছে। সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ তোমার বাবাকে শ্রেষ্ঠত্ব দিয়া মহা ইজ্জত ওয়ালা বানাইয়া দুনিয়াতে হাবিবুল্লাহ বানাইয়া পাঠাইছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মোহতারাম উপস্থিতি, বিশ্ব তো একটা সাধারণ শব্দ। আচ্ছা যাও, তারা বলতেছে হয়তো বুঝে বলুক না বুঝে বলুক বলতেছে, বিশ্বটা একটা সাধারণ শব্দ। আমি বিশ্বটা নিয়ে যেহেতু মুরব্বী বলেই ফেলছে, ছোট্ট একটা বিষয়টা উপস্থাপন করি। আমাদের এই পৃথিবীতে কয়টা সাগর আছে? মহাসাগর কয়টা? 7টা মহাসাগর আছে, উপসাগর আছে, ভূমধ্য আছে, আরো আনুষঙ্গিক অনেক ছোট বড় অনেক সাগর আছে। মহাদেশ কয়টা? 7টা। এই পৃথিবীটা যত বড়, পৃথিবীটা 13 লক্ষ গুণ যত বড় হবে, একটা সূর্য হলো তত বড় না? সুবহানাল্লাহ কি বাড়ি যায়? এই সূর্যটাকে জ্বালাইছে কে? আল্লাহ। আলো দিছে কে? আল্লাহ। ওরে ধরে রাখছে কে? আল্লাহ। প্রতিদিন নিয়ন্ত্রণ করায় কে? আল্লাহ। না ওই গাছে করায়, পুতুলে করায়, মাছে করায়, পাথরে করায়, আমরা করাই? কে করায়? আল্লাহ। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে ওয়াজ রাখছিলাম, নূহ আলাইহিস সালামের কাছে চলে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ আরেকটু? হ্যাঁ, এই সারা রাত? আচ্ছা, অসুবিধা না, আর একটু সামান্য, খুব মনোযোগ দিয়ে অল্প একটু সময় দুটো কথা বুঝে যাওয়াটা জরুরি। এই যে সূর্যটা, এই সূর্যটা আর একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম হলো মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের বাংলা হলো ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে একটা দুইটা নক্ষত্র না, 10,000 কোটি নক্ষত্র। সুবহানাল্লাহ। এই নক্ষত্রগুলি কত বড়? 200 কোটি সূর্যকে এক জায়গা করলে যত বড় হবে, একটা নক্ষত্র তত বড়। সুবহানাল্লাহ। কত কোটি সূর্য? 200। আর পৃথিবী 13 লক্ষ এক জায়গা করলে যত বড়, একটা সূর্য তত বড়। আর 200 কোটি সূর্য যত বড়, একটা নক্ষত্র তত বড়। ওই নক্ষত্রের চাইতে আরো দানবীয় নক্ষত্র নাম একটার নাম আছে ব্ল্যাক হোল। খালি একটার কথা বলতেছি, ব্ল্যাক হোল। ব্ল্যাক মানে কালো, হোল মানে গহ্বর, অন্ধকার গহ্বর। ওই নক্ষত্র শুধুই অন্ধকার, ওখানে কোনো আলো নাই। এই নক্ষত্রটা এত বিরাট আর এত খুব ভয়ঙ্কর। 200 কোটি সূর্যকে যদি তার রাডারের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তো 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য সে পেটের মধ্যে গিলে নিয়ে চলে যাবে। 200 কোটি সূর্যের অস্তিত্ব সৃষ্টি থেকে হারিয়ে যাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। মালিককে? রবকে? সৃষ্টিকর্তাকে? আল্লাহ। না পুতুল? না পাথর? বুঝে যাবে তো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এক বাক্যে মেনে নিতে, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, হতেই পারে না। চিন্তা কল্পনা মগজে আসতেই পারে না। মনোযোগ দিয়ে, এই মিল্কি ওয়ে ছায়াপথ 10,000 কোটি নক্ষত্র দিয়ে গঠিত। এই মিল্কি ওয়ের পাশে আর একটা মহাজগৎ আছে, এটার নাম গ্যালাক্সি। এখানেও 10,000 কোটি। এই গ্যালাক্সি এবং মিল্কি ওয়ের মতো মহাশূন্যে আরো 10,000 কোটি মহাবিশ্ব। সুবহানাল্লাহ বলবেন। এই মহাবিশ্বের রবকে? আল্লাহ। রহমতকে? না, এখানে ভুল করে লাইছে। রহমতকে? রাসূল। রবকে? রাসূল করিম। রহমতকে? নবী।
রব আল্লাহ রহমত নবী, ওমা আরসালনাকা ইল্লা 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 শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, ইল্লা আপনাকে শুধুই পাঠিয়েছি সমগ্র জগতের রহমত বানাইয়া। একটা জগৎ না, যত জগৎ আছে, যত আসমান আছে, যত জমিন আছে, যত জান্নাত আছে, যত সৃষ্টি আছে, যত মখলুক আছে, যত আমি আল্লাহর সৃষ্টি আছে, আমি আল্লাহ যেখানে রব, আপনি নবী সেখানে রহমত। একসাথে বলবেন সুবহানাল্লাহ। বিশ্ব শব্দটা তো সাধারণ শব্দ, আল্লাহ সাধারণ শব্দ ব্যবহার করেন। আল্লাহ বলছেন আলামিন, সমস্ত জগৎ, সমস্ত বিশ্ব সমূহের রহমত তিনি, টোটাল বিশ্বের রহমত তিনি। এক বাক্যে ত্রাণ উপস্থিতি। এই 10,000 কোটি মহাবিশ্ব, এরপরে মহাশূন্য, তারপরে আসমান। এটা প্রথম আসমানের বিজ্ঞানের সামথিং সামান্য ধারণা আপনাদেরকে দিলাম। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এগুলির হিসাব আমাদের জানা আছে নাই। এই জন্য রাসূল কারীম নিয়ে বিতর্ক করাটা একটা বোকামি। উনি বিতর্কের ঊর্ধ্বে, বিতর্কের বাহিরে, বেমেসাল, কোনো মেসাল নাই, তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা? বিতর্কের বাইরে। হ্যাঁ মুহতারাম, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। অনেক লম্বা কথা বাড়াইলাম, আসেন শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামের কথাটা বলে দিয়ে যাই। খুদারি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর না 800 বছর ধরে আল্লাহ পাক দাওয়াত দিলেন। নূহ নবী দাওয়াত দিলেন এক বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা এই কথাটা মানো। ওরা বলল না না, আমরা কখনোই মানব না। ওই 80 জন লোক যারা দিন কবুল করলো, তাদের ভিতরে আছে দিন মজুর, কেউ আছে আধা ভিখারি, কেউ আছে মনে করেন ওই যে গরিব মানুষ, দিন আনে দিন খায়, এরকম অভাবী মিসকিন গরিব মানুষরা নূহ আলাইহিস সালামকে ভালোবেসে কালেমা পড়ল। সমাজের প্রতাপশালী ধনী ব্যক্তি যারা আছে তারা কালেমা পড়ল না। তারা নূহ নবীকে ভর্ৎসনা করতে লাগলো, ও নূহ তুমি এগুলি কোথা থেকে আনছো, এগুলি আমরা মানি না। কিন্তু দিন মজুর অভাবী মিসকিন যারা, তারা কালেমা পড়ল। সমগ্র নবীরাই কালেমার দাওয়াত দিলে আগে গরিব মানুষ কবুল করেছে। আমার নবীও যেই দিন কালেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম গরিব মানুষ আর দাস আর অভাবী মিসকিন শ্রেণীর মানুষরা দিন কবুল করেছিল। একজন বেলাল, একজন খাব্বাব, একজন মুয়াসাল কারনি, একজন সুমাইয়া, একজন ওই যে হযরতে রাসূল কারীমের সাহাবী দরিদ্র মিসকিন আবু যর গিফারি, এরকম গরিব মানুষ যারা ছিল তারা দিন কবুল করলো। ধনীরা আগে কবুল করে নাই, ধনীরা নবীকে আগে মানতে পারে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, উম্মত গরিবের মধ্যে তোমরা আমাকে তালাশ করো, আমাকে গরিবের মধ্যে খুঁজে পাইবা, আর গরিব মানুষ আমাকে ভালোবাসবে। এই জন্য দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রাসূল যারা ভালোবাসে তাদের অধিকাংশই গরিব মানুষ। অশিক্ষিত, রিক্সাওয়ালা, দিন মজুর, শ্রমিক এরা বেশি ভালোবাসে। এরা তো আমার দলিল লাগতো না, বিনা দলিল ইমান। কি কথা কর না, এরা দলিল লাগতো না, বিনা দলিল চলে। নবী মানার জন্য দলিল লাগবো? হ্যাঁ, দলিলের প্রয়োজন। যিনি হাতের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তার আবার দলিল কি? এক বেদুইন এসে বলল, হুজুর, মুস্তাদরিক হাকিমের হাদিস, আমি কালেমা পড়ব, কিন্তু শর্ত হলো ওই যে গাছ আছে, ওই যে গাছ, ওই গাছ যদি হেঁটে হেঁটে এসে আপনার কালেমার সাক্ষ্য দেয়, আমি কালেমা পড়ব। নবী বলেন, বেদুইন, বধু, আমি গাছকে ডাকতে হবে না, তুমি গাছের কাছে যায় বলো আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। ঘুমাচ্ছে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। রাত তো কম না, 12:30 বাজে, ক্লান্ত তো আশা হিসাবে। খুব মনোযোগ।
এসেছে বেদুইন, হুজুর কালেমা পড়ব, যদি গাছে হেঁটে হেঁটে সে সাক্ষ্য দেয়। নবীজি বললেন, বেদুইন আমি ডাকতে হবে না, তুমি যে গাছের বলো, গাছ আমার কাছে চলে আসবে, যে বলো নবী ডাকতেছে। বেদুইন যে গাছের বলে, গাছ শুনছো নবী তোমাকে ডাকে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন জবাব, গাছে কি আরবি ভাষা জানে? বাংলা ভাষা, উর্দু, ফার্সি, ইংরেজি? বেদুইন গায়ে আরবিতে বলল, গাছ নবী ডাকে। গাছ নবী তোমাকে ডাকে। গাছটার ডান দিকে একটা মোচড় দিল, বাম দিকে একটা মোচড় দিয়ে তার শিকড় উঠাইয়া শিকড়ের সাহায্যে গাছ হাঁটতে লাগলো। সুবহানাল্লাহ। আজকে গাছ কি জড় পদার্থ কিনা? জড় মানে এটা বসে থাকে, এটা হাঁটাহাঁটি করে না, স্থানান্তরিত হয় না, এটা এক জায়গায় বসে থাকে। গাছের ধর্ম পরিবর্তন হয়ে গেল, আইন পরিবর্তন হয়ে গেল, কারণ নবী ডাকছে। নবী ডাকার কারণে আইন চেঞ্জ। এতদিন ছিল জড় পদার্থ, এখন হয়ে গেল হাঁটাহাঁটি পদার্থ, এখন পা হয়ে গেল। এতদিন কথা বলল না, এখন গাছের জবান খুলে গেল। একবার জোরে বলা যাবে কে মারহাবা। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। গোলামের দেখা দিবেন নি গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। প্রিয় বন্ধুগণ, গাছ হেঁটে হেঁটে নবীজির সামনে দাঁড়াইয়া ডালপালাগুলি ঝুঁকাইয়া নবীর সামনে মাথা নত করে দিল। একবারে ঝুঁকাই দিল। ঝুঁকাই দিয়া নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এতদিন গাছের জবান ছিল না, আজকে নবীর কারণে জবান খুলে গেল, আইন আল্লাহ পরিবর্তন করে দিল। এতদিন গাছে হাঁটলো না, আজকে হাঁটা শিখলো। এতদিন গাছ কারো কথাই শুনলো না, আজকে আরবি ভাষাও বুঝলো। নবীজি বললেন, গাছ তুমি আমার কালেমার সাক্ষ্য দাও। নবী বলার সঙ্গে সঙ্গে গাছ বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই বেদুইন ডাক দিয়ে বলল, হুজুর আমি কালেমা পড়তে পারি, আরো শর্ত আছে। দেখেন তখনও মনে করেন যে দলিল আরো চায়। কার কি শর্ত? বলে, হুজুর এই গাছ যদি জায়গা মতো চলে যায়। আল্লাহর নবী বলেন, গাছ তুমি জায়গা মতো চলে যাও। গাছ হেঁটে হেঁটে জায়গা মতো যে আবার বসে গেল, যেরকম গাছ ওই রকম হয়ে গেল। এরপরে বেদুইন বলল, হুজুর আর দেরি না, আপনি কালেমার সাক্ষ্য আমারে দিয়ে দেন। কালেমা পড়ে ফেললো বেদুইন। ও মুসলমান, নূহ নবী একদিন না দুই দিন না 800 বছর ধরে কালেমার দাওয়াত দিলেন। 800 বছর পর্যন্ত তারা মানল না। এরপরে আল্লাহ পাককে বলেন, আল্লাহ 800 বছর ধরে দাওয়াত দিলাম, এই গরিব মানুষ কয়েকজন মানছে, ধনীরা মানে না। আল্লাহ তুমি আবার গজব চাপায় দাও, এই জাতির কাছে আর দাওয়াত দেওয়া যাবে না, এরা মানেই তো না, এরা খালি গজব চায়। ওই ধনী ধনী ব্যক্তি যারা প্রভাবশালী আছে, এরা খালি কয়, ও নুহুরে তোর আল্লাহর এত ক্ষমতা, একটু গজব আনা তো দেখি। দেখছেন, একটু গজব আনা দেখি তোর আল্লাহর কত ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ তাহলে তুমি একটা গাছ লাগাও। খুদারি পয়গম্বর একটা গাছ লাগাইলো। একটা গাছ লাগানোর সময় ধনীরা এসে কয়, নূহ করো কি? বলে, গাছ লাগাইতেছি। বলে, কারণ কি? বলে, এই গাছটা বড় হবে, গাছটা কাটবো, ফারবো, কাঠ বানাবো, নৌকা বানাবো, আল্লাহ মহাপ্লাবন দিবে, সারা পৃথিবী ডুবাই আল্লাহ পানিতে নিমজ্জিত করবে। এই গাছের ভিতরে আমার কালেমা যারা পড়বে, আমার কথা যারা শুনবে, তাদেরকে নৌকা সরাই আল্লাহ হেফাজত করবে। ধনীরা হাসে আর কয়, নূহ পাগল হয়ে গেছে।
দেখছো নুহ পাগল হইছে। গাছ লাগাইলেন 100 বছর আগে, গাছ বড় হলো 100 বছর। কত বছর? 100 বছর। 100 বছরে বিরাট বড় গাছ হয়ে গেল, বিরাট বড় গাছ। 100 বছর পর্যন্ত আরো দাওয়াত দিলেন, মানে না। আরো 100 বছর দাওয়াত দিলেন নূহ আলাইহিস সালাম, তারপরও মানে না। বাজানো তন্মধ্যে 100 বছর পরে গাছটা বড় হয়ে গেল। আল্লাহ বলেন, নূহ গাছ তুমি কেটে ফেলে দাও। নূহ আলাইহিস সালাম গাছ কাটতে লাগলেন। তখনও ধনীরা এসে, কাফেররা এসে বলল, নূহ করো কি? বলে গাছ বানাইতেছি, কাঠ বানাইতেছি, এরপরে নৌকা বানাবো। নূহুরে পাগল হয়েছে। খোদারি পয়গম্বর নৌকা বানাইতে লাগলেন। 3 তলা বিশিষ্ট নৌকা হয়ে গেল। কোন কোন বর্ণনা আসছে 40 হাত লম্বা বিরাট বড় নৌকা নূহ আলাইহিস সালাম বানাইলেন। সেই গাছটা ছিল বাজান সেগুন গাছ। কি গাছ? সেগুন গাছ। এই জন্য সেগুন গাছের কাঠ খুব মজবুত। সেগুন গাছের কাঠ দিয়ে নৌকা বানানো, ঘরের আসবাবপত্র বানাইলে এটা টেকসই হয়। আল্লাহ সেগুন গাছ লাগাইলেন নূহ আলাইহিস সালাম রে দিয়া। সেগুন গাছ বানানো হলো। এই সেগুন গাছের কাঠ দিয়া বিরাট বড় নৌকা বানানো হলো, 3 তলা বিশিষ্ট। আল্লাহ বলেন, ওরে নূহ, তোমার উপরে যারা ঈমান আনছে তাদেরকে তুমি নৌকার মধ্যে উপরের তলায় নিয়ে যাবা। আর এরপরে যারা আছে পশু প্রাণী জোড়ায় 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 তুমি প্রত্যেক তালার মধ্যে পশু পাখিগুলি নিয়ে যাও। জোড়ায় জোড়ায় তুমি নিবা। নূরে যেই দিন একবারে আগুনওয়ালা চুলার ভিতর থেকে মাটি ফেটে পানি বের হবে, সেই দিন থেকে বুঝবা মহাপ্লাবন শুরু হয়ে গেল। তোমার উনুন থেকে, অর্থাৎ তোমার চুলার ভিতর থেকে আগুন ফেটে, আগুন মানে চুলা ফেটে পানি বের হতে থাকবে। জ্বলন্ত আগুনের চুলার ভিতর থেকে পানি আসবে। আল্লাহর পয়গম্বর নূহ নবী প্রত্যেকটা প্রাণী থেকে 2 জোড়া করে নিলেন। প্রত্যেকটা প্রাণী থেকে 2 জোড়া করে নিলেন। মনোযোগ দিয়েন। নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকলেন, হাম, সাম, ইয়াফিস এবং কেনান। হাম, সাম, ইয়াফিস এবং কেনান। কেনান কালেমা পড়ে নাই। নূহ নবী বলেন, কেনান তুমি আসো। কেনান বলল, না আব্বা জান, আমি যাব না। নূহ নবী বলেন, কেনান রে, পানিতে নিমজ্জিত হবে। কেনান ডাক দে বলেন, সবচাইতে বড় পাহাড়ের উপরে আমি চলে যাব, তারপরও বাপ তোমার সাথে যাব না। এই জন্য কোন কোন ছেলে আছে কেনানের মতো বাপের কথা শুনে না। কি কথা কন না কে? কেনানের মতো শয়তান, বাপের কথা শুনে না। হযরত নূহ আলাইহিস সালাম যে ছেলেরা মেয়েরা বাপের কথা শুনেন, এটা কেনানের খাসলাত পাইছে। ওটা কেনানের চরিত্র। কি কথা কন না কে? মনে বুঝছি আর কি। আচ্ছা যাক, ফোনের দিকটা শেষ, গল্পটা কই শেষ করছে, এটা বাস্তব। হযরত নূহ নবী রান্না শুরু করলেন। চুলা ফেটে আগুন আসতে লাগলো, আসমান ফেটে গেল, জমিন ফেটে গেল, খালি পানি আর পানি আর পানি, পানি আর পানি আসতে লাগলো। সারা পৃথিবী পানিতে নিমজ্জিত। নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা জোড়ায় 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 করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই জাহাজের মধ্যে তিনি এই পশু পাখিগুলি নিলেন। শয়তান চিন্তা করলো, এখন আমার উপায় কি হবে? এখন যদি নূহ নবীর নৌকায় উঠতে না পারি তো আমার বিপদ। এই পানির মধ্যে আল্লাহ তো আমারও সুবাইয়ে মারবে। শয়তান করছে কি, গাধার লেজ ধরে আস্তে করে পালাইয়া পিছন দিক দিয়ে একবারে ভুরুত করে নৌকার মধ্যে চলে গেছে, গাধার পিছনে দৌড়িয়ে। গাদার পিছনে ধরে শয়তানে নূহ আলাইহিস সালামের নৌকায় ঢুকে পড়ছে। নৌকায় ঢুকে পড়ছে গাদার পিছনে লেজ ধরে এই শয়তানে। খুব মনোযোগ দিন। প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় নূহ আলাইহিস সালাম নিয়ে নিছে। কারণ জাহাজের ভিতরে ওই ইঁদুর ঢুকছে। ইঁদুর 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 ঢুকার পরে ইঁদুরে করছে কি, সমস্ত খাবার টাবার এইটা ফুটে টুটে করে একবারে কামড়ায় সামনে অস্থির করে ফেলায়। কারণ উম্মতেরা আইসে কা, হুজুর এই কোন জাতি নিয়েছেন ইঁদুর, এগুলি সব খাবার টাবার সব শেষ করে দিতেছে, জাহাজের তক্তা পর্যন্ত ফুটে করে নিয়েছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ এখন কি উপায় হবে? আল্লাহকে দ্বারা ব্যবস্থা করতেছি। তখন যে সিংহ ছিল, সিংহ বনের রাজা সিংহ,
এই সিংহরে আল্লাহ বললেন তুই একটা হাসি দে। নূহ আলাইহিস সালাম বললেন নুহু তোমার লাঠি দিয়ে সিংহের নাক বরাবর একটা বাড়ি দাও। তো সিংহের নাক বরাবর একটা বাড়ি দেওয়ার পরে সিংহ জোরে করে একটা হাসি দিছে। হাসি দেওয়ার সাথে হাসির ভিতর দিয়ে নাকের ভিতর দিয়ে একটা বিড়াল বেরোচ্ছে। সুবহানাল্লাহ কইলেন না? এটা কিন্তু কোনো কিসসার বই না, ইমাম ইবনে কাসির আল বিদায়াত থেকে আর বিশুদ্ধ ঘটনা থেকে বলতেছে। বিলাই বিলাই, এই জন্য বিড়াল খুব আমাদের আপন, খুব দোস্ত। নবীজি বিড়ালটা খুব আদর করতেন। এই বিলাই বেরোইয়া সমস্ত ইঁদুরে একবারে সাইজ করে দিচ্ছে। মারহাবা কর, মারহাবা। এই বিড়াল বেরোইয়া ইঁদুরের সাইজ করে দিছে। ওই দিন থেকে ইঁদুরের সাথে বিড়ালের সাথে দুশ্মনী শুরু হয়েছে, আর কোনোদিন বন্ধুত্ব হয়নি। এই জন্য ঘরে বিড়াল পালবেন। বিড়াল খুব উপকারী জিনিস। আল্লাহ পৃথিবীতে ওরে পাঠাইছে মানুষের উপকার করার জন্য। মারহাবা বলবেন? বিড়ালরে আল্লাহ পাঠাইছে মানুষের উপকার করার জন্য। এই জন্য দেখতে এটা সিংহের মতো বাঘের মতো দেখা যায়, কিন্তু বাঘ টান না। ও আপনার ঘরের ভিতরে শুয়ে থাকবে, ময়লা আবর্জনায় থাকে না, ও বসা গসায় কোথায় শুবে না। আপনার বিছনাথ ভালো জায়গা হলে, প্রধানমন্ত্রী হলে কোনো ভ্যালু নাই আপনার। কি কথা করলে? ও রাষ্ট্রপতিও চিনে না। যদি রাষ্ট্রপতির ঘরে বিড়াল থাকে তো ওইটা রাষ্ট্রপতির খেতার ভিতরে যে শুয়ে থাকে। জিজ্ঞেস করে রাষ্ট্রপতি মহোদয় কেমন আছে? খুব দারুণ জিনিস এটা। ও তো খাবেই, আপনার ঘরের জিনিস ও খাবে না তো কি কুত্তায় খেয়ে যাবে নাকি? ও তো ঘরের ভিতরে থাকে, ওর কাজই তো ঘরেরটা খাওয়া। আপনি সাইডে শুনে থাকবেন ও মাছ খাবেই, মাছ পাইলে ওর হুঁশ থাকে না। ওরে সর্বনাশ, মাছের গিরান পাইলেছে ও কোথার থেকে যেখান থেকে সেখান থেকে আসবে। আল্লাহ না, এটা তো আল্লাহ ও আমাদেরকে বানাইছে আমরা উপকারের জন্য। মারহাবা বলেন। নবীর একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো বিড়াল ছানা খুব ভালোবাসতেন। একদিন জুব্বার আস্তিনে করে বিড়ালের বাচ্চা লইয়েছে। বিড়ালের বাচ্চা জুব্বার ভিতরে করে লইয়েছে, এটার ভিতরে ঢুকাই নিয়েছে। তো ভিতরে ঢুকায় যখন নিয়ে এসে তা আল্লাহ নবীর সামনে নামানোর পরে রাসূল কারীমের সামনে দিয়ে বিড়াল ফুরুত করে একটা দৌড় মারছে। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে নিয়ে আবা হুরায়রা, ও বিড়ালের বাপ। মারহাবা কর। কিসের বাপ? এই বিড়ালের মালিক, বিড়ালের বাপ। আবা হুরায়রা, বিড়ালের বাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলে আমার নাম হলো আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল শামস। আব্দুল শামস থেকে আব্দুর রহমান হয়েছি। এখন নবী আমারে বলেন বিড়ালের বাপ, তাহলে এটা আর সাইডে দিয়ে লাভ নেই, এটা বরকতের নাম। আজকে থেকে আমার নাম আবু হুরায়রা। সুবহানাল্লাহ। দেখেন ওনার নাম হয়ে গেছে আবু হুরায়রা, বিড়ালের বাপ। তো বিড়াল পালবেন। বিড়ালের একটু উপকার আছে। বলে হুজুর কি উপকার? আপনার ঘরে জিনের উপদ্রব আসবে না। বিড়াল ও নিঃশ্বাসের সাথে জিন শুষে নিয়ে যায়। আর বিড়াল যতক্ষণ ঘরে থেকে জিন ওই ভিতরে আসে না। সাপ পোকা টোকা এগুলো অনেক কিছু ঘরের ভিতরে ঢুকে না। জিন আপনার ঘরে মাঝে মধ্যে সাপের আকৃতি নিয়ে আসে। এই জন্য কখনো ঘরের মধ্যে যদি সাপ আসে তো আল্লাহ রসুল বলছেন তুমি তাকে 3 বার বলো, হ্যাঁ তুমি চলে যাও, এই আল্লাহর বান্দা তুমি চলে যাও। যদি না যায় তাহলে বুঝবেন এটা সাপ, এটা জিন না। আর যদি চলে যায় তাহলে বুঝবেন জিন। যদি না চলে যায় তাহলে এরপরে সাইজ করে দাও, কায়দা মতো ফিটে এটা শটাং করে দিই। হ্যাঁ, জিনেরা সাপের আকৃতি নিয়ে মাঝে মধ্যে আপনার ঘরে আসবে। এই বিড়াল থাকলে আবার এটা আসে না। বিড়াল থাকলে এটা পালায়। বিড়াল ওদেরকে শুষে নিঃশ্বাসের সাথে নিয়ে চলে যায়। বিড়াল ভালো, আদর করবেন, খাওয়াবেন। আপনার ঘরে দুধ, এরপরে গোশত, মাছ যা আছে দিয়ে দিবেন, খা। আমার ঘরে একটা আছে, মেয়েরা নানি বাড়িতে নিয়েছিল ছোটকালে বাচ্চা, আসার পরে বাসা তারা নিয়ে চলে এসে নানি বাড়িতে খুশি মনে। পরে এই যেটা দুধ আর গোশত খাইতে খাইতে এখন আর হে ভাতই খাই না। কি যে জমিদার! এই যাবৎ পর্যন্ত দুধ আর গোশত আর মাছ খাই বেঁচে দিচ্ছে। আমি ওকে দেখলে মাঝে মধ্যে চিন্তা করি, হে রব, ওরে যা বরাদ্দ করছো, ওই যে গোশত আর দুধ আর মাছ খাওয়া শিখছে, এই পর্যন্ত গোশত দুধ মাছ খেয়ে শিখছে। ওরা 9টা বাচ্চা হয়েছে। 3 দিন আগে 3টে হয়েছে। এই ঘরের ভিতরে আইসে কেউ 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 করে যতক্ষণ দুধ না দিবে ততক্ষণ পর্যন্ত যাবে না। আমারও জ্বালাইবো না, মেয়েদেরকে জ্বালাইবো না, মেয়ের মায়ের জ্বালাইবো।
আমি মাঝে মধ্যে ধরে নিয়ে চিন্তা করি, আল্লাহ ওরে যে দুধ বরাদ্দ করছো, ও দুধ খাবি, দুধ না দেওয়া পর্যন্ত আমার ঘরে তো যাইতো না। খাবার দুধ দিতে হবে, না গোশ দিতে হবে, না মাছ দিতে হবে। আমি ওরে জমিদার, আমার কপালও যা জোটে না, তোর কপালও তা জোটে। এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ ওর বরাদ্দ করে রাখছে। ওই যে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহর জন্য বরাদ্দ করছে। কি কথা কন ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ। وترزق من تشاء بغير حساب। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিক ওয়ালা বানাই, আমি তার জন্য রিজিক বরাদ্দ করি। বাপ মানুষকে খাওয়াবেন, শেষ কথা বলে দিয়ে যায়, ওরে বাচ্চা কাছে চলে যাও যন্ত্রণা রে, ওরা ওই আজকে মনে করছি ঈদের আনন্দ লাগছে, বাচ্চা কাচ্চা বুঝেন না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মানুষ খাওয়াবেন, কারে খাওয়াবেন? মানুষ মাখলুক, আপনার সুযোগ হলে আপনি খাওয়াবেন, আপনার সময় হলে ওদেরকে খাবার দিবেন। খাবারের উপরে ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম নেকির কাজ হচ্ছে তুতঈমুত তুআম, মানুষকে খাওয়ানো। তুতঈমুত তুআম, মানুষকে খাওয়ানো। আমরা বিভিন্ন মাহফিলে তাবারক দেখি না বাপ, এটা ভালো কাজ দিবে। হ্যাঁ, এই ভালো কাজ। এই মাহফিলে সব শ্রেণীর মানুষ আছে, ধনী দরিদ্র গরিব মিসকিন সবাই আসে, খাওয়াবে। আপনার ঘর থেকে কোনো মানুষকে মাহরুম করে দিবেন না, কিছু না কিছু খাওয়াবে। যারা মানুষ খাওয়া, তাদের ঘরের দরে যদি আল্লাহ রিজিক পাঠায় দেয়, কখনো অভাব পাঠায় না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কখনো কোনোদিনও কোনো মেহমানকে খালি মুখে বিদায় করবেন না, কিছু না কিছু খাওয়ায় তারপর বিদায় করবেন। কিছু না থাকলে এক গ্লাস পানি দিয়ে হলেও বিদায় করবেন, খাওয়াবেন তাকে। মোহতারাম উপস্থিতি, আল্লাহ বলছেন, হাবিব যারা আখিরাতকে অস্বীকার করে, তারা মানুষকে খাওয়াইতে উদ্বুদ্ধ করে না, নিজেরাও খাওয়ায় না, মিসকিনকে খাওয়ায় না, অন্যজনকে খাবার দিতে চায় না। আল্লাহ পাক আপনাকে আমাকে এই মানুষকে ভালো খাওয়ানোর এবং সৃষ্টিকে খাওয়ানোর মতো তৌফিক যেন আল্লাহ দিয়ে দেয়। সকলে বলেন আমিন।